আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যে বস্তির লোকেরা এই বলতে সাহস করে যে মহারাজ কংসকে তাদের রাজা মানে না, ওই বস্তিকে তুমি জ্বালিয়ে ছাই করে দিলে না কেন? ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। সেনাপতির আজ্ঞা ছিল ছোট ছোট গ্রামকে ধ্বংস করে দিও, কিন্তু বড় জনপদের মুখ্য স্থানে অধিক উৎপাত করবে না। ওখানে ওখানে বিদ্রোহ হতে পারত। কি এ সত্য কথা সেনাপতি? আগে মহারাজ, মহামন্ত্রীর এই আদেশই ছিল। ক্ষমা করুন মহারাজ, এই মত কেবল আমারই নয়, সকল সভাসদেরও। কংসের সভাসদদের অধিকার কবে থেকে হলো যে তারা কংসের আজ্ঞার অবহেলা করে? মহারাজ, আপনার আজ্ঞাকে অবহেলা করবার সাহস কারো নেই, কিন্তু আজ্ঞা পালন কি প্রকারে হওয়া উচিত ওতেই মতভেদ আছে। এ আমি বুঝলাম না চানুর। মহারাজ, গত এক মাসে যে যে বালক যেখানে যেখানে জন্ম নিয়েছে ওদের হত্যা হওয়া উচিত ছিল, কিন্তু ধরুন সাধারণ লোকের বালককে হত্যা যে কোনো সৈনিক করতে পারত। এই ব্যবহার আমরা সমাজের বিশিষ্ট নাগরিকের সাথে করতে তো পারি না। তার উপর নন্দরায়ের মতো সামন্তের সাথে তো, যিনি গোয়ালাদের শক্তিশালী দলের সর্দারও, আপনি বিশেষ রূপে উন্মুক্ত বিরোধের প্রদর্শন না করে এক গভীর কূটনীতির প্রয়োগ করা উচিত। আমার মতে আমাদের সৈনিকদের এই প্রকার গোকুল যাওয়া ঠিক হবে না। কারণ কি, যদি ওদের মনে কোনো সংশয় জাগে তো আপনি জানেন ওরা পাঞ্চাল নরেশেরও সাহায্য চাইতে পারেন। বসুদেবের বোন কুন্তির দ্বারা উনি হস্তিনাপুরেরও সাহায্য পেতে পারেন। হ্যাঁ মহারাজ, আমাদের নন্দের মতো প্রমুখ সামন্তকে কোনো অন্য রাজ্যের সাথে সহযোগ করার সুযোগ দেওয়া উচিত নয়। এমনিতেও বালক হত্যার কারণে এই সময় সারা রাজ্যের বাতাবরণ শোকার্ত। নন্দরায়ের মতো বিশিষ্ট ব্যক্তি বিদ্রোহ করে দিলে তো সারা জনতা বিদ্রোহ করবে। এই চিন্তা করে এই ভেবেই তোমরা ওই কয়লাদের দ্বারা করা মহারাজ কংসের অপমান চুপচাপ সহ্য করতে চাও? ক্ষমা করুন মহারাজ, যদি কিছু গয়লা আর দু চার সৈনিকের মধ্যে কটু বার্তালাপকে আমরা স্বয়ং মহারাজের অপমান মেনে নিই, এ আমাদের খুব ভুল হবে। আমার বিশ্বাস যে যতদূর নন্দরায়ের কথা জানি, ওকে আমাদের তরফ থেকে ওস্কানো না হলে উনি কখনো আপনার প্রতি বিমুখ হবার সাহস করবেন না। ওরা শান্তিপ্রিয় লোক। ওদের রাজপ্রথা অনুসারে পুত্র জন্মের উপলক্ষে সমুচিত বরণ নিয়ে রাজার সভায় অবশ্যই আসা উচিত। আসা উচিত। ওদের রাজার আশীর্বাদ পাওয়ার জন্য বরণ নিয়ে অবশ্যই আসা উচিত। তবে কেন এলো না ওরা? আসা উচিত, আর আমার বিশ্বাস আছে যে উনি আসবেনই, কিন্তু এর জন্য আমাদের উপযুক্ত বাতাবরণ বানানো চাই। ওর মন থেকে এই আশঙ্কা মিটিয়ে দেওয়া চাই যে মহারাজ ওর প্রতি ক্রুদ্ধ। যখন উনি আসবেন তখন আপনার তো এমন ধরনের ব্যবহার করা উচিত যাতে ওর এই কথা মনে হয় যে আপনি অতি প্রসন্ন। ব্যাস, এইভাবে গোকুলবাসীদের নিজেদের নবজাত শিশুদের রক্ষার ভয় থাকবে না, আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। কেন? কি মহারাজ, গোকুল অঞ্চলে সম্প্রতি যত বাচ্চা এই সময় জন্ম নিয়েছে, নন্দরায়ের পুত্র সমেত, ওদের মারবার জন্যে আমাদের খোলাখুলি সৈনিকদের পাঠানো উচিত নয়। আমাদের মায়াবী রাক্ষসদের এক এক করে ওখানে পাঠানো উচিত, আর তারা ওখানে গিয়ে এমন ভাবে বাচ্চাদের সংহার করবে যে কারো মোটে সন্দেহ হবে না যে এই কাজের পেছনে মহারাজের প্রেরণা আছে। তুমি ঠিক বলেছ। তুমি খুবই বুদ্ধিমান চানুর, খুবই বুদ্ধিমান।